আমায় উনি খুবই মান দেন গো। এই চুপ কর তো, পুরুষ মানুষ হয়ে নাকি মেয়ে মানুষকে মান দেয়? এই সবই উনি করেন দোকানদারি আর সম্পত্তির লোভে। পদ্ম, আজকে দিনেও তোমাকে এমন কথা কইতে হবে? যেখানে দুই বোনের মধ্যে কথা হচ্ছে সেখানে তুমি কেন কর্তামার শরীর খুবই খারাপ, নারীর গতি ক্রমশ দুর্বল হচ্ছে। বুকের বেদনাটা অম্বলের ব্যথা নয়, হৃৎপিণ্ডের সমস্যা। বাঁচার আশা খুবই কম। আপনি বরং গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না রানী, রানী তোমার কোনো ধারণা নেই ওই আচার কত ভয়ানক। আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না, মার অন্তর্জলি হবে না। আমাদের চেষ্টা করতেই হবে যাতে মায়ের শেষ ইচ্ছে পূরণ হয়, যে পাবেই হোক। দয়া করে তোর কানা খুলুন, দেখুন আমরা যা করছি সব কিন্তু মায়ের শেষ ইচ্ছের জন্যই করছি, তাই গঙ্গা যাত্রার ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরপো, তোর কোলো ঠাকুরপো। আমার মা চিরটাকাল আমার মনের মধ্যে থাকবেন। দয়া করে তার সঙ্গে দেখা করার জন্য আমাকে এইভাবে ডাকাডাকি করবেন না। আপনারা সকলে মিলে সব ব্যবস্থা ঠিক মতো করে এসেছেন তো? আমার মা খোলা আকাশের নিচে গঙ্গার জল হয়, নিশ্চয়ই খুব আরামে থাকবেন। কি বলেন? আমরা সকলে মিলে বাড়িতে আরাম করে শুয়ে থাকবো, আর ওদিকে আমার মা অর্ধ চেতন, তার উপর যদি শিয়ালের। তোমাকে আরেকবার বল, তুমি যাও একটিবার গিয়ে মাকে দেখে এসো। আমার বংশের নাতি, আমি আজই আমার নাতিকে নিয়ে যাব। আপনি এইটুকু দুধের শিশুকে আমার কাছ ছেড়ে করতে চাইছেন? কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন যে আমার বেটাকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে আপনি আমাকে জব্দ করবেন, আমাকে খুব চেষ্টা করবেন? পারবেন নেই, সেটি হবে না, আমি সেটি হতে দেবো না। কোথায় এই বয়সে তাও দেবে তার নাম করবেন, তা নয়। যখন কই ছিল যে আমার বেটাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে, আপনি তো প্রতিবাদ করেননি। আমি এ বাড়ি ছেড়ে যাব না, আমার বেটাকে ছাড়বো। তাহলে তো মিটেই গেল। আপনার মেয়ে থাক ওর বেটাকে নিয়ে, আমি আমার বেটাকে নিয়ে চলবো। ও বউয়ের মুখ আর আমি জীবনে দেখব না। কি হয়েছে রানী? মা ওখানে একা রয়েছে, মায়ের কাছে কে আছে আমি জানি না। আপনি ডাক দিন সবাইকে। বাবা মতুর, আমি তাহলে মাকে মেরে ফেলছি। উনি উনি এই কথা করে কইতে পারলেন? গুরুদেব, দয়া করে আপনি বিধান দিন যাতে মা তাড়াতাড়ি সব যন্ত্রণা থেকে মুক্তি পান। গঙ্গা আরতি আর গীতা পাঠের ব্যবস্থা করো। এই ঝড়ে ওখানে থেকো না মা, সরে এসো, এখানে এসো। আমি মাকে এক্ষুনি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। মা আর এক মুহূর্ত এখানে থাকবে না। সর্দার বাবা ঈশ্বর, তুমি তো অনেক শাস্ত্র পড়েছ, তোমার মতো শাস্ত্র জ্ঞান আর কজনেরই বা আছে। তুমি কিছু বলো এই ব্যাপারে। কি বলবো পিসিমা, গোটা বঙ্গদেশটাই তো দেশাচারকে ধর্ম মনে করে অন্ধের মতো তার অনুসরণ করে চলেছে। এই যে কচি মেয়েটার বিয়ে হলো এক বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে, তারপর তাকে গলায় বেঁধে স্বামীর সাথে ঘাটে পাঠিয়ে দেওয়া হলো। এটাও আমাদের বঙ্গদেশের ধর্ম। একজন মৃতপ্রায় মানুষকে অন্তর্জলি যাত্রায় পাঠানো হয়, সেটা নেহাতই তো দেশাচার, কিন্তু সেটাকেও আমরা ধর্ম বলেই মেনে নিয়েছি। ঠাকুরমা স্বেচ্ছায় এসেছেন অন্তর্জলিতে, শুধুমাত্র এই দেশাচারকে ধর্ম বলে মনে করেই, বিশ্বাস করেই। প্রসন্নকুমার ঠাকুর যদিও মনে করেন এই প্রথা আপনা আপনিই বন্ধ হয়ে যাবে, জোর করে বন্ধ করা যাবে না। জানি না সেদিন কবে আসবে, কত বলিদানের পর। যাই হোক, এবার আপনারা বিচার করুন। আপনারা বিচার করে দেখুন আপনারা কাকে বেশি গুরুত্ব দেবেন, ঠাকুরমার শেষ ইচ্ছাকে নাকি নিজেদের বাস্তব বোধকে। আমি শুধু এইটুকু কথা বলতে পারি, অন্তর্জলি যাত্রা থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না এমন বিধান কোনো শাস্ত্রে নেই।
একজন অন্তর্জলী যাত্রা মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন? বিদ্যাসাগর মশাই, এ আপনার কি অদ্ভুত বিধান। আচ্ছা, এমন কোনো উদাহরণ আছে নাকি? আছে, আছে বই কি। এই তো কিছুদিন আগেই রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরকে একাধিকবার অন্তর্জলী যাত্রায় নিয়ে গিয়েও তার সুস্থতার কারণে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এইভাবে জলের ধারে নেমে আসতে গেলে কেন? আমরা তো আসছিলাম। আপনার আসতে দেরি হয়ে গেছে। মা এই মাত্র গঙ্গা প্রাপ্ত হয়েছে, মা আর নেই। কি হলো জয়ী, তোমরা তো খাচ্ছই না? রেভু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও ঘুমোচ্ছে। আমি ওকে অনেকবার ডেকেছি কিন্তু কোনো সাড়া দেয়নি। জয়ী বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার কি মনে হয় জানো তো, রিভু জয়ের শরবতটা খেয়ে ফেলেছে কাল রাত্রে। দিননগরের পুজোর নাম শুনেছো তো? পুজোটা তোমাদের ভেস্তে দিতে হবে, আর ওটাই তোমাদের কাজ। তো শ্বশুরমশাই ফোন করেছিলেন রে? হ্যাঁ, উনি বলেছেন পুজোর দুদিন আগেই যাতে আমরা চলে যাই। তোমরা আসার পর যদি কোনো কারণে তোমাদের অপমানিত হতে হয়? আপনার পরিবার এখানে আসলে ওনাদেরকে অপমান। আমার কিসে কষ্ট হয় জানো? ধ্যানে বসে শিব ঠাকুরকে না দেখতে পেলে আমার কষ্ট হয়। জব করতে গিয়ে জবে মন না বসলে আমার কষ্ট হয়। মায়ের চোখ দিয়ে জল পড়লে আমার খুব কষ্ট হয়। রাগ অভিমান কাছের মানুষের উপরে হয়, আর আপনি আমার কেউ হন না, না পরিচিত না অপরিচিত। তুমি বসো, আমি স্যারকে দেখছি। এই বিন্দি কি, সৃষ্টি কি? ওই তো কর্ণকে আগলে রেখেছে। এই দুটিতে বিয়ে দিয়ে দিলে আমার সব দায়িত্ব শেষ। ঠিক করে দাও না। না না, তুই বসে, আমি যাচ্ছি। এসো। সেলাইয়ের বাক্সটা একটু। হ্যাঁ হ্যাঁ, এই নাও ঠাম্মা। এই তো আমার কাফলিনের একটা। দাও কাকুমণি, ওটা আমাকে দাও। না বাবা, ওটা আমাকে দাও। আমার হাতে। আমি এক্ষুনি হাত পা ধুয়ে এসে ওকে কোলে নিচ্ছি। দিদিভাই, আই এম রিয়েলি সরি, মানে তোমার এতক্ষণ রাত জাগতে হলো আমার জন্য। শাট আপ! কি মনে করো তুমি নিজেকে? কি মনে করো? কাল থেকে তুমি প্রোগ্রামে যাবে না। অন্তত বাচ্চার 1 থেকে 1.5 বছর বয়স হওয়া অবধি তুমি প্রোগ্রাম করতে বাড়ির বাইরে বাচ্চাকে রেখে যাবেন। তোমার মনে জোর আছে বলতে হবে। শেষ পর্যন্ত পুজোটা করে তুমি ছাড়লে। দাঁড়ান ঠাকুর মশাই, আমার বাড়ি, আমার ছেলের মঙ্গলের জন্য যে পুজো, সেই পুজোকে তুমি হাতে নিয়ে এসে ফেললে। আমার উপর রাগ করবেন না মা। ঠাকুর মশাই, এবার পুজো শুরু করুন। কি প্রদীপটা এইভাবে নিভে গেল কি করে? কি ওনার ছবিটা এইভাবে? দাদা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে দিদি? দিদি কদম, শিগগিরা! এই রিহার্সালের জন্য তোমাকে গান লিখে দিতে হবে। ও লিখবে গান? হ্যাঁ, এক মিনিট ও গান করবে? ওদিকে তো মেয়েরা